গাইস, হঠাৎ কেন আমার বন্ধু ইমোশনাল হয়ে আমাদেরকে জড়িয়ে ধরলো? তো চলো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথাও একটা যাবো বলে। হ্যাঁ গাইস, কোথাও না, আমি যাচ্ছি বড় মায়ের মন্দির। এবারে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমরা হয়তো ভাবছো, তো মাথায় অতটা চাপ নিও না, আমি তো আছি বলার জন্য। এই যে আমার বন্ধু সাগরেরই ছিল আজকে জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে সাগর গিয়েছিল বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবারে যেহেতু ও একাই আসছিল, তাই আমাকে বললো চল ভাই যাবো বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর তোমরা তো জানো আমারও বড় মায়ের মন্দির যেতে কতটা ভালো লাগে, তাই আমিও আর মানা না করে চলেই গিয়েছিলাম। তারপর আর কি পুজো দেওয়া কমপ্লিট করার পর বাড়ি এসে আমি চলে গেছিলাম আমাদের ওখানের পার্কে, মানে খাওয়া দাওয়া করে আমি পার্কে দিয়ে বসেছিলাম। তারপরে সন্ধ্যাতে গিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু মিলে জন্মদিনের গিফট কেনার জন্য। যেহেতু বন্ধুর জন্মদিন, তাই আমি ভাবলাম বন্ধুকে কিছু একটা স্পেশাল গিফট দেওয়া যেতেই পারে। তারপর আর কি গিফট নেওয়া কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম আমাদের বাড়ির পাশের যে পার্কেটা আছে ওখানেতে। হ্যাঁ, আমি চলে গেছিলাম বাড়ির পাশের পার্কেটাতে। বন্ধুর বার্থডে হালকা করে আমরা একটু আমাদের মতো করে বন্ধুর বার্থডেটা হালকা করে সেলিব্রেট করব বলে। হ্যাঁ, তেমন কিছু করতে পারিনি, বন্ধুর জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম, যেটা বলেছিলাম চল বন্ধু তুই কাট, আমরা হ্যাপি বার্থডে তোকে উইশ করবো। তারপর আর কি কেক কাটা কমপ্লিট করার পর আমরা সবাই মিলে বন্ধুকে উইশ করলাম। হ্যাপি বার্থডে সাগর, হ্যাপি বার্থডে টাকলু। তারপর আর কি ওখানে সেলিব্রেশন করার পর, যেহেতু বন্ধুর বাড়িতে রাতে নিমন্ত্রণ ছিল, তাই গিফটটাকে জামার ভিতরে নিয়ে চলে যাচ্ছি বন্ধুর বাড়িতে। হ্যাঁ, জামার ভিতরে নিয়েছি, কারণ না হলে ওর যদি দেখে নেয় তাহলে তো সারপ্রাইজটা আমাদের আর সারপ্রাইজ থাকবে না, গিফটটা ওকে সারপ্রাইজ দেবো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সারপ্রাইজ গিফটটা যেই বন্ধুর হাতে দিলাম, বন্ধু তো সারপ্রাইজ গিফটটা দেখে একদম সারপ্রাইজ হয়ে গেছিল। তারপর আর কি আমাদের দেওয়া গিফটটা বন্ধু আনবক্সিং করার পরে ইমোশনাল হয়ে আমাদেরকে তো জড়িয়েই ধরে নিল। মানে আমাদের দেওয়া গিফটটা বন্ধুর যে কতটা পছন্দ হয়েছে সেটা তোমরা ওর মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবে। আর তোমরাও কমেন্ট করে জানাতে পারো গিফটটা কেমন হয়েছে বন্ধুর জন্য। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো চলো আমি বাড়ি যাই। তোমরা মিনি ব্লগসের জন্য ফলো করো অবশ্যই। বাই।